ওভারম্যান ফাউন্ডেশন আয়োজিত আজকের এই সান্ধ্য আলোচনায় আমরা মিলিত হয়েছি শ্রদ্ধেয় শ্রী যুগল কিশোর মুখোপাধ্যায়ের লেখা দ্য প্র্যাকটিস অফ ইন্টিগ্রাল যোগা এই বইটির 7ম অধ্যায় পাঠ এবং আলোচনার জন্য আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আলোচনার শুরুতে আমরা একটুখানি সচেতন হই যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি, সেই পরিস্থিতির বিষয়ে। এই অতিমারির মধ্যে আমরা প্রায় প্রতিদিনই খবর পাচ্ছি আমাদের পরিচিত বা অপরিচিত নানা জনকে আমরা আমাদের ভেতর থেকে হারাচ্ছি। আমাদের একমাত্র কর্তব্য বা একমাত্র যে শক্তি আমাদের এই কঠিন পরিস্থিতির ভেতর থেকে উদ্ধার করতে পারে বা সত্যি সত্যি এর ভেতর দিয়ে ভগবানের যে ইচ্ছার প্রকাশ তার সঙ্গে আমাদের যুক্ত করতে পারে, আমরা মূলত যে ইচ্ছা বা যে দিক নির্দেশের যে অভিমুখীনতার দিকে ভগবান আমাদের নিয়ে যেতে চাইছেন তার সঙ্গে যুক্ত নই বলে এই প্রবল আঘাতের অভিঘাতে আমরা পর্যুদস্ত হয়ে পড়ছি। তো একমাত্র মায়ের শক্তিই আমাদের পারে যে সেই অন্তর্গত মূল সত্যের সঙ্গে আমাদের চেতনার সংযোগ ঘটাতে। তাই যখনই আমরা মিলিতভাবে কোনো একটি বিশেষ উদ্দেশ্যে বসবো, যখন আমরা কোনো একটি বিশেষ উদ্দেশ্যে মিলিত হব, আমরা যেন সচেতন থাকি যে এই কঠিন পরিস্থিতির উত্তরণে শুধুমাত্র মাতৃশক্তির কাছে নিজেদের উন্মুক্ত করে দেওয়া এইটি একমাত্র উপায়। এই যে 7ম অধ্যায় যেটি আমরা পাঠ এবং আলোচনার ভেতরে রয়েছি, এটির শীর্ষক হচ্ছে অন সেলফ সারেন্ডার টু দ্য ডিভাইন, অর্থাৎ ভগবানের কাছে আত্মসমর্পণ। আমরা আগের দিন প্রথম দিকের কিছুটা অংশ পড়েছিলাম, সেখানে যুগল বলছেন যে সকল সময়ে সকল পরিস্থিতিতে ভগবানের কাছে পূর্ণ এবং আন্তরিক আত্মনিবেদন, এইটি হচ্ছে পূর্ণযোগের সাধন পথের মূল বিষয়, সব সময়ে এবং সকল পরিস্থিতিতে। বলছেন যে সাধক, পূর্ণযোগের যে সাধক, তার সমগ্র জীবনকে এই যে আত্মনিবেদন, তার অভ্যাসকে শান্ত এবং স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দ রসে নিষিক্ত করতে করতে এই সাধনার পথে তাকে যাত্রা করতে হবে। অর্থাৎ সমগ্র জীবনকে একটি শান্ত এবং স্বতঃস্ফূর্ত আনন্দ রসে নিষিক্ত করে তুলতে হবে। কিভাবে সেটি করা যাবে না, যদি এবং যখন আমাদের এই জীবনকে
সম্পূর্ণরূপে আমরা নিবেদন করে দিতে পারি ভগবানের কাছে। তাহলে আমাদের এই ব্যক্তি জীবনের ভগবানের কাছে নিবেদন, সেটির ভেতর দিয়ে আমাদের এই জীবন শান্ত এবং স্বতঃস্ফূর্ত আনন্দ রসে যেন অভিষিক্ত হয়ে উঠবে। যুগলদা বলছেন এইটি হচ্ছে প্রত্যেকটি সাধকের, পূর্ণযোগের প্রত্যেকটি সাধকের হৃদয়ের একেবারে গভীরে ইচ্ছা, মানে এইটিরই অন্তরের গভীরের ইচ্ছা হয়ে ওঠার কথা। বলছেন যদি সত্যি সত্যি অন্তরে আত্মনিবেদনের প্রেরণা জাগিয়ে তুলতে হয়, তার জন্য তিনটি শর্তের কথা যুগলদা উল্লেখ করছেন। প্রথম শর্ত হচ্ছে যে আমাদের ভেতরে একটা অযথা আত্মগৌরব বা আত্মম্ভরিতা আছে। কেন এটা আছে? তার কারণ মানুষের মধ্যে, যে কোনো প্রাণীর ভেতরে, মানুষ এই বিষয়টিতে সচেতন বলে মানুষের ক্ষেত্রে সেটা আরো অসুবিধে হয়। সেটি হচ্ছে যে আমাদের মধ্যে একটা আত্মশক্তি আছে। আত্মশক্তি অর্থাৎ আমার নিজের শক্তি। আমরা এই আত্মশক্তিটিকে, এই যে সীমিত আমার অস্তিত্ব, সেই অস্তিত্বের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানি। অর্থাৎ আমার ভেতরের যে তথাকথিত ক্ষমতা, আমি এটা করতে পারি, আমি ওটা করতে পারি, আমি এরকম ভাবে এগিয়েছি, আমি ওরকম ভাবে বাধাকে অতিক্রম করেছি, এই যে সব আমার নানান পারঙ্গমতা, এগুলো সব হচ্ছে যে শক্তির সাহায্যে আমি এগুলো করছি, সেই শক্তিকে আমার এই সীমায়িত অস্তিত্বের সঙ্গেই যুক্ত এমন একটি সিদ্ধান্ত জনিত। বলছেন যে এর ফলে কি হয়, আমাদের ভেতরে একটা অযথা আত্মগৌরব বা আত্মম্ভরিতা তৈরি হয়। এই বিষয়ে খুব জোরালো ভাবে সচেতন যদি আমরা হয়ে উঠি, অর্থাৎ আমরা যদি যখনই এই বিষয়টির সম্পর্কে বা এই বিষয়টির মুখোমুখি হব, এই আত্মগৌরব বা আত্মগরিমার বিষয়টিতে, আত্মম্ভরিতার বিষয়টিতে সচেতন হয়ে উঠি, তাহলে আমরা এর গভীরে পৌঁছতে পারব। গভীরে পৌঁছলে দেখব এই যে শক্তি, যাকে নিয়ে আমাদের এত গর্ব, যাকে আমরা আমাদের শক্তি বলছি, এটা কিন্তু মোটেই আমাদের শক্তি নয়। এই শক্তিটি আসলে দিব্য শক্তি, তা আমাদের ভেতর দিয়ে পরিপ্রকাশিত হচ্ছে। এই বোধ যখনই আমাদের ভেতরে জাগবে, তখনই আমাদের মধ্যে সূচনা হবে আরেকটি বোধের, সেটি হচ্ছে বিনয়, হিউমিলিটি। যখনই আমি এটা বুঝবো যে শক্তি নিয়ে আমার এত গর্ব, সেই শক্তি এক্সক্লুসিভলি আমার নয়, সেটি ভগবানের শক্তি, আমার ভেতর দিয়ে তার প্রকাশ ঘটছে। এর ফলে আমার ভেতরে ক্রমশ একটা হিউমিলিটি বা একটি বিনয় তৈরি হবে। কিন্তু তার প্রাথমিক পূর্ব শর্ত হচ্ছে ওই আত্মগৌরব এবং আত্মম্ভরিতার বিষয়ে সচেতন হওয়া। তো এইটি হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে সাধককে একটা বিশ্বাস ভেতরে তৈরি করতে হবে, একটা বিশ্বাসের প্রতিষ্ঠা দিতে হবে। অর্থাৎ একটি বিশ্বাসকে দৃঢ়ভাবে, অন্তরের গভীরে, স্থায়ীভাবে তাকে প্রতিষ্ঠা দিতে হবে। কি সেই বিশ্বাস? না, ভগবান একজন আছেন, সত্যি সত্যিই আছেন, এবং তিনি আমাকে ভালোবাসেন। তাহলে কি ভগবান আছেন, সত্যি সত্যিই আছেন, তত্ত্বগতভাবে
ধরে নিচ্ছি বলে, এছাড়া অন্য কোনোভাবে বিষয়টি ব্যাখ্যা করা যাচ্ছে না বলে এই সমস্ত যুক্তি টুক্তি নয়। খুব পরিষ্কার, ভগবান একজন আছেন এবং সত্যি সত্যিই আছেন, এবং তিনি আমাকে ভালোবাসেন। ভগবানের অস্তিত্ব, তার সত্যতা এবং তিনি যে আমাকে ভালোবাসেন, এই তিনটি বিষয় হৃদয়ের গভীরে পরিপূর্ণভাবে এই তিনটি বিষয়ের উপরে বিশ্বাসকে স্থাপন করতে হবে। দ্বিতীয় কি? তিনি সর্বক্ষম বা সর্বশক্তিমান এবং তার যে দিব্য জ্ঞান, সেই অনুসারে যা কিছু প্রয়োজন সে সমস্ত কাজই তিনি সম্পন্ন করতে সক্ষম। বলছেন যে তিনি সর্বক্ষম, যা যা খুশি তাই করতে পারেন, যা খুশি তাই করে ফেলতে পারেন তিনি। আজ থেকে 4800 বছর আগে এইরকমই এক ভয়ঙ্কর মহামারী তার ইউরোপকে একেবারে বিধ্বস্ত করে দিয়েছিল। একদম সম্পূর্ণরূপে ইউরোপকে বিধ্বস্ত করে দিয়েছিল। সেই মহামারীর নাম হচ্ছে প্লেগ। একবার নয়, বেশ কয়েক শতাব্দী পর পর এই প্লেগ ফিরে ফিরে এসেছে পৃথিবীতে। তো এই যে একটা খুব চমৎকার স্থিতু উন্নত সর্ব অর্থে অগ্রগামী সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠা জানিয়ে মানুষের, বিশেষ করে ইউরোপিয়ান মানুষের গর্বের শেষ ছিল না, হঠাৎ এইরকম একটা আঘাতের ফলে সবকিছু যেন একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, যেটা আমরা এখনো দেখতে পাচ্ছি। অতএব বোঝা যাচ্ছে তিনি সর্বক্ষম, যা খুশি যখন খুশি যা খুশি করে ফেলতে পারেন এবং সর্বশক্তিমান। আর তার যে দিব্য জ্ঞান, ভগবানের যে দিব্য জ্ঞান, সেই অনুসারে যা কিছু প্রয়োজন সে সব কাজই তিনি করে ফেলতে পারেন। এটি হচ্ছে দ্বিতীয় বিশ্বাস। তো তাহলে প্রথম বিশ্বাস হচ্ছেন ভগবান রয়েছেন, সত্যি সত্যি আছেন এবং তিনি আমাকে ভালোবাসেন। আর দ্বিতীয় বিশ্বাস হচ্ছে যে তিনি তার দিব্য জ্ঞান, সর্বক্ষমতা এত জোরালো যে তিনি জ্ঞান অনুসারে যা কিছু প্রয়োজন মুহূর্তের মধ্যে করে ফেলতে পারেন। আর তৃতীয়, সাধককে শুধু ভগবানের দিকেই ফিরতে হবে, অন্য কোনো দিকে নয়। শুধু ভগবানের দিকেই ফিরতে হবে এবং তাকেই স্বীকার করতে হবে নিজের একমাত্র ও অন্তিম আশ্রয় হিসেবে। অন্য কিচ্ছু নয়, শুধু ভগবান। তো এই তিনটি বিষয়কে যদি আমরা গভীরভাবে চেতনার মধ্যে, পূর্ণ হৃদয়ে চেতনার ভেতরে প্রতিষ্ঠা দিই, তবেই আমরা সত্য অর্থেই আত্মনিবেদনের প্রেরণা অন্তরে জাগিয়ে তুলতে পারব। এই তিনটি শর্ত উপরে নির্ভর করছে। তো এটি এই পর্যন্ত আমরা গতদিনে পড়েছিলাম এবং তারপরে আমরা গতদিনে আরেকটা যে অংশ পড়েছিলাম সেটি হচ্ছে মধুময়ী মায়ের ওই ধম্মপদের যে ব্যাখ্যা, তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যুগলদা এখানে উল্লেখ করেছেন, সেইটি আমরা পড়েছিলাম। সেখানে মা কি বলছেন? মা বলছেন যে আমাদের ভেতরের যে আস্পৃহা এবং আমাদের ভেতরকার যে স্থায়ী আন্তর প্রয়াস, ভেতর থেকে আমরা যে নিরন্তর একটা চেষ্টা করে যাচ্ছি, এই দুটো সাহায্যে, আস্পৃহা এবং স্থায়ী আন্তর প্রয়াসের সাহায্যে আমরা এমন একটি চেতনাগত স্থিতিতে এসে পৌঁছতে পারি যেখানে কি আছে? অবিমিশ্র আনন্দ। অর্থাৎ আনন্দের ভেতরে কোনো কিছু মেশানো নেই,
কোনো শর্ত নেই, ভেতরে ভেতরে একটা শোক সেসব নেই, একেবারে অবিমিশ্র আনন্দ। আর কি রয়েছে? আর রয়েছে ছায়াহীন আলো। ছায়াহীন আলো, আলো বললেই রেফারেন্স পয়েন্টে ছায়া আসে, অন্ধকার আসে। কিন্তু যদি আমরা আস্পৃহা এবং স্থায়ী আন্তঃপ্রয়াসের দ্বারা চেষ্টা করে যাই, তাহলে এমন এক চেতনাগত স্থিতিতে পৌঁছতে পারি যেখানে অবিমিশ্র আনন্দকে পাব এবং যেখানে ছায়াহীন আলোকে পাব। আলো মানে জ্ঞান। জ্ঞান, এমন জ্ঞানকে পাব যে জ্ঞানের আড়ালে অজ্ঞানের কালো ছায়া নেই, সেইটিকে পাব। আর কি আছে সেখানে? সেই চেতনাগত স্থিতিতে সেখানে ভয়ের কোনো উপস্থিতি নেই। ভয় বলে কিছু নেই। এই তিনটি বৈশিষ্ট্যপূর্ণ যে চেতনাগত স্থিতি, যদি আমাদের আস্পৃহা এবং স্থায়ী আন্তঃপ্রয়াস থাকে, তাহলে আমরা সেখানে পৌঁছতে পারব। যেই এই চেতনাগত স্থিতিতে পৌঁছল, তখন দেখব এর আরেকটা বৈশিষ্ট্য আছে। সে বৈশিষ্ট্য কি? মা বলছেন তার এই আলোচনাতে যে সে বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে গিয়ে আমরা বুঝতে পারবো যে মানুষ শুধু নিজের জন্য বাঁচে না, বরং সে যা করে, যে অনুভবে পৌঁছলে, যত রকমের ভাইব্রেশন তার মধ্যে থাকে, যত রকমের স্পন্দন তার মধ্যে থাকে, যত রকমের স্পন্দনের সঙ্গে সে যুক্ত থাকে, সে সমস্তই ক্রমশ হয়ে ওঠে সেই যে সুপ্রিম, সেই যে পরম, তার চরণের উৎসর্গ। চূড়ান্ত বিশ্বাসের মধ্যে নিজের প্রতি সকল দায়িত্ব তার থেকে মুক্তি লাভ করে, নিজের জীবনের সকল বোঝা তার হাতে সমর্পণ করে, ভগবানের হাতে, যখন তারা বোঝা থাকে না। সেই রবীন্দ্রনাথের গানে আছে না যে তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা, তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা, আমি যত ভার জমিয়ে তুলেছি সকলই হয়েছে বোঝা। এবারে কি? এ বোঝা আমার নামাও বন্ধু, এ বোঝা আমার নামাও বন্ধু, ভারের বেগেতে ঠেলিয়া চলেছি, এ যাত্রা মোর থামা। অর্থাৎ এই চেতনাগত স্থিতিতে পৌঁছে মানুষ দেখে যে সেখানে মানুষ আসলে নিজের জন্য বাঁচছে না, নিজের জন্য বাঁচে না। সে যাই করে, যে অনুভবেই পৌঁছয়, যত রকম ভাইব্রেশনের সঙ্গে সে যুক্ত থাকে, সে সব আসলে হয়ে ওঠে সেই পরমের চরণে উৎসর্গ, অর্থাৎ অফারিং মেড টু দ্য ডিভাইন। সেই ভগবানের চরণের উৎসর্গ হয়ে ওঠে। আর কি হয়ে ওঠে? না, নিজের প্রতি সকল দায়িত্ব থেকে মুক্তি লাভ করে নিজের জীবনের সকল বোঝা ভগবানের হাতে সমর্পণ করে দেয়। সে আমার আর কিছু নেই, আমি সব তোমাকে দিয়ে দিয়েছি। তো এই অনুভব সেই চেতনাগত স্থিতিতে পৌঁছলে পাওয়া যায়, যে চেতনাগত স্থিতিতে রয়েছে অবিমিশ্র আনন্দ এবং ছায়াহীন আলো, এবং যেখানে পৌঁছানোর জন্য দুটি উপায়, আস্পৃহা এবং স্থায়ী আন্তঃপ্রয়াস। যখন নিজের প্রতি কোনো বিশেষ দায়িত্ব পালনের বাধ্যতা না থাকে, নিজের প্রতি বিশেষ দায়িত্ব পালনের বাধ্যতা যদি না থাকে,
তাহলে অন্তর এক অনির্বচনীয় আনন্দে পূর্ণ হয়ে থাকে। অনির্বচনীয় আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না, এইরকম আনন্দে মনটা ভরে থাকে, অন্তর ভরে থাকে। কখন? যখন নিজের প্রতি কর্তব্য পালনের বাধ্যতা না থাকে। দুই ধরনের মানুষ থাকেন। এক ধরনের মানুষ যারা একেবারে আমাদের ব্যক্তি অভিজ্ঞতার ভেতরে এটা পড়ে। এক ধরনের মানুষ যারা বেড়াতে গিয়ে প্রথমেই খোঁজ করেন, অনেকে একসঙ্গে দল বেঁধে বেড়াতে গেছি, প্রথমেই খোঁজ করেন কোন ঘরটা সব থেকে বড়, সব থেকে বেশি আলো হাওয়া, ঠিক ঠিক দিকে, যেখান থেকে বিছানায় শুয়েই ওই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে, সেই ঘরটি তার চাই। সেই জন্য তার ভেতরে একটা ভীষণ প্রয়াস কাজ করে। কেন না, এর অন্তরালের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য। সুতরাং এই ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যকে নিশ্চিত করতে গিয়ে যেন একটা দায়িত্ব নিয়ে নিয়েছে, সে একটা বাধ্যতা নিয়ে নিয়েছে, এবং সেই জন্যে অন্য সবকিছু ছেড়ে দিয়ে সে দেখতে চেষ্টা করছে কোন ঘরটা সব থেকে ভালো, সেই ঘরে সে ঢুকবে, সেটা তাকে যাতে অ্যালট করা হয়। এর ফলে কি হচ্ছে, নতুন জায়গাতে প্রথম গিয়ে পড়ার জন্যে যে একটা আশ্চর্য বিস্ময় সমগ্র সত্তাকে অধিকার করে রাখে, সেই বিস্ময়টা থেকে সে বঞ্চিত। তার কারণ সেই সময়টা সে তো ওই ঘর খুঁজে খুঁজে কাটাচ্ছে। কেন না, ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য বিধানের জন্য। কিন্তু যদি তার এই ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য বিধানের চেষ্টা না থাকতো, আমরা এমন মানুষও দেখেছি যারা বেড়াতে গিয়ে ওই ব্যাগটাকে বাইরের চেয়ারের উপর রেখে, রিসেপশনের চেয়ারের উপর রেখে চারদিকটা ঘুরছেন। অর্থাৎ এই যে নতুন জায়গাটা এসেছেন, এর ভেতরকার যে নতুন মেসেজ যা এতদিন তিনি পাননি, তার সঙ্গে একেবারে নতুন ভাবে প্রথম পরিচয়ের যে আনন্দটুকু, সেইটি তিনি গ্রহণ করছেন। কেন গ্রহণ করতে পারছেন না? যেহেতু আরোপিত দায়িত্ব, নিজের প্রতি নিজের আরোপিত দায়িত্ব সম্পাদনের কোনো বাধ্যতা তার নেই। আর যখনই তিনি ওই নতুন জায়গার সঙ্গে যুক্ত হবার আনন্দ অনুভব করছেন, তখন তিনি দেখছেন যে অন্তর এক অনির্বচনীয় আনন্দে পূর্ণ হয়ে উঠছে। শুধুমাত্র নিজের কথাই ভাবা এতটাই নিষ্প্রভ, এতটাই একঘেয়ে, এতটাই অনাকর্ষণীয়, শুধুমাত্র কর্তব্য এবং অকর্তব্য বিষয়ে ব্যস্ত থাকা, যেটা অকর্তব্য করব না, যেটা কর্তব্য সেটা করব, শুধুমাত্র কোনটা ভালো কোনটা মন্দ এই বিচার করতে গিয়েই দিন কাটিয়ে দেব, কিংবা কোন জিনিসটাকে পরিত্যাগ করব আর কোন জিনিসটাকে চাইব, এই সংকটের ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছি। যদি এইভাবেই দিন কাটে, মা বলছেন সে যে কি ভীষণ ক্লান্তিকর। কিন্তু যখন একজন একেবারে সম্পূর্ণরূপে উন্মুক্ত চেতনায় থাকেন, এখানে মা একটি চমৎকার উদাহরণ দিয়েছেন। কিরকম চেতনা বা কিরকম ভাবে সেই উন্মুক্তি আসবে, মা একটি ফুলের কুঁড়ি থেকে ফুটে ওঠার উপমা দিচ্ছেন। বলছেন একটি পুষ্প কোরক যখন প্রভাতের আলোর স্পর্শে ক্রমশ ফুটে উঠতে থাকে, তখন সে যেন নিজেকে উন্মীলিত করে দিচ্ছে, নিজেকে মেলে দিচ্ছে। কোথায় মেলে দিচ্ছে? ভগবানের কাছে। অন্য পাশে বিশাল শিমুল সবটুকু বক্ষ রক্ত নিঙাড়িয়া ফুল অর্ঘ্য দেয় দেব দিবাকরে। সকালবেলা আলোকের স্পর্শে পুরক হতে ফুটে উঠছে শিমুল ফুল, সেই টকটকে লাল শিমুল ফুল ফুটে উঠছে, আলোকের স্পর্শে পুরক থেকে ফুটে উঠছে। কবি তাকিয়ে আছেন
সেই একেবারে টকটকে লাল শিমুলের দিকে। তার মনে হচ্ছে শিমুল কি করছে, সবটুকু বক্ষ রক্ত নিঙাড়িয়া তার ভেতরকার যে সার বস্তু তাকে নিংড়ে নিয়ে তার নির্যাসটুকু বার করে ওই ফুলটি ফুটিয়েছে এবং অর্ঘ্য দেয় দেব দিবাকর। দিবাকর সূর্যকে সেই তার সত্তার একেবারে সার বস্তুর সাহায্যে ওইরকম একটি অপূর্ব সৃষ্টি সেটি সে যেন ভগবানকে উপহার দিচ্ছে, অর্ঘ্য হিসেবে সেটি যেন সে উপহার দিচ্ছে। তো এই হচ্ছে মা এটিকে তুলনা করেছেন, করে বলছেন যে যেমন এই কোরকটি প্রস্ফুটনের ভেতর দিয়ে নিজেকে উন্মূলিত করে দিল, সেই রকম আমরাও আমাদের জীবনকে উন্মীলনের মধ্যে দিয়ে তার ভেতরে ফুটিয়ে তুলব পরম চেতনা, পরম প্রজ্ঞা, পরম আলো এবং পরম প্রেম রূপ। তার সামনে আমরা নিজেদের পরিপূর্ণরূপে উন্মীলিত করে দেব। ঠিক যেরকম ভাবে একটি কোরক উন্মীলিত হয়, কিচ্ছু সে বাকি রাখে না, ভেতরে যা ছিল সবটা যখন ফুলটি ফোটে তখন ভেতরে সব কিছু দেখতে পাওয়া যায়। তার আগে, প্রস্ফুটনের আগে সেগুলো যেন ঢাকা ছিল একে অপরের দ্বারা। তো যেরকম সূর্যের সামনে ফুলটি ফুটে উঠল, সেরকম আমরা যদি যিনি সর্বজ্ঞ, যিনি সর্বক্ষম, যিনি আমার ভার গ্রহণ করলে আমার আর কোনো চিন্তা থাকে না, তার সামনে আমরা এইভাবে নিজেদের সম্পূর্ণরূপে উন্মুক্ত করে ধরব। সেই পরম চেতনা, পরম প্রজ্ঞা, পরম আলোক ও পরম প্রেমরূপ সূর্যের সামনে আমরা এইভাবে আমাদের উন্মুক্ত করে ধরব। তো এইটি হচ্ছে মায়ের কথা। মা যখন ওই ধম্মপদ পড়াচ্ছেন তখন এই কথা বলছেন, এইটি হচ্ছে আদর্শ সত্য। দিস ইজ দি আইডিয়াল কন্ডিশন। এখন এই যে আদর্শ, কি আদর্শ? নিজেকে নিঃশর্তভাবে পূর্ণভাবে উন্মিলিত করে দেওয়া তার দিকে, ভগবানের দিকে, এই হলো আদর্শ পরিস্থিতি। কিন্তু এইরকম একটা আদর্শ পরিস্থিতিতে পৌঁছানো খুব চট করে আমাদের দ্বারা সম্ভব নয়। কেন না, আমাদের যে প্রকৃতি, আমাদের যে নেচার এবং আমাদের যে ব্যবহারিক চেতনা, মানে হ্যাবিচুয়াল কনসিয়াসনেস, যেটা আমাদের অ্যাকসেপ্টেড কনসিয়াসনেস হয়ে গেছে, সেইটি, এই দুটি হলো যে ওই একেবারে আদর্শ পরিস্থিতিতে পৌঁছানোর সামনের দুটি বিশেষ প্রতিরোধী শর্ত। কি কি সেই প্রতিরোধ? না, একটা হচ্ছে সাধকের ভেতরকার ব্যবহারিক চেতনা, আর আরেকটি হচ্ছে, দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে একটা নিজের ভেতরের প্রতিরোধ। এই দুটো কিছুতেই আমাদের যেন এগোতে দেয় না। ভগবান কোন এক ব্যক্তি মানুষের জীবনে পূর্ণ দায়িত্ব গ্রহণ করতে পারেন, এটা একেবারে সত্য। কোন একটি ব্যক্তি মানুষের জীবনের সমস্ত দায়িত্ব ভগবান নিয়ে নিতে পারেন, কিন্তু তিনি যে নেবেন তার জন্য কতগুলো শর্ত আছে। কারণ তিনি নিয়ে নেবেন মানে কি, তার সমস্ত বোঝা নিজের ঘাড়ে নিয়ে নেবেন। বোঝার ব্যক্তিগত দায়িত্ব থেকে তাকে মুক্তি দেবেন, মুক্তি দিতে পারবেন, কিন্তু তার জন্য একটি শর্ত। কি সেই শর্ত?
সাধককে সম্পূর্ণরূপে এবং নিঃশর্তে নিজেকে ভগবানের নির্দেশের উপর ছেড়ে দিতে হবে। একদম পরিষ্কার, সাধককে স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত ভাবে ভগবানের উপরে নিজেকে ছেড়ে দিতে হবে, আর কোনো কিছু নয়, কিন্তু ভগবানের উপরে নিজেকে ছেড়ে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো চেষ্টা করছি, কিন্তু কোনো চিহ্ন রয়েছে কি, কোনো লক্ষণ যা দিয়ে বুঝবো যে আমি নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের হাতে ন্যস্ত করে দিতে পেরেছি? আমাদের বিরল সৌভাগ্য যে আমাদের মতো যারা এখানে সবে পদক্ষেপ করছি, তাদের জন্যেও শ্রী অরবিন্দ খুব পরিষ্কার করে বলে রাখছেন। বলছেন, মানে তিনি এই লেটার্স অন যোগের এই কোটটার ভেতর দিয়ে যেন বলতে চাইছেন যে একজন সত্যিকারের আত্মসমর্পিত সাধকের অন্তঃস্থিতি কি রকম হয় সেইটা আমাদের জানানোর চেষ্টা করছেন। শ্রীঅরবিন্দ লিখছেন, কিরকম মনোভাব তৈরি হবে, ইনার মুড কিরকম হবে। আমি ভগবানকে ছাড়া অন্য কোনো কিছুকে চাই না, সব থেকে শক্ত শর্ত। আমি শুধু ভগবানকেই চাই, অন্য কোনো কিছুকে চাই না। আমরা কি বলি, আমরা আসলে আমাদের কোনো একটা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি চাই, তার জন্য উপায় হিসেবে আমরা ভগবানকে ব্যবহার করি। এখানে তা নয়, এখানে হচ্ছে যে সাধক সম্পূর্ণভাবে এবং নিঃশর্তে নিজেকে ভগবানের নির্দেশের উপর ছেড়ে দিতে পারবে। এখন প্রশ্ন হলো যে কোন লক্ষণ আছে কি, কোন চিহ্ন যা দিয়ে বোঝা যাবে যে সাধক ছেড়ে দিয়েছেন? সেইটি শ্রী অরবিন্দ বলছেন আমাদের। একজন আত্মসমর্পিত ব্যক্তির আন্তঃস্থিতি কিরকম হয়। প্রথম কথা, আমি ভগবানকে ছাড়া অন্য কোনো কিছুকে চাই না, একদম পরিষ্কার। ভগবানকে ছাড়া অন্য কোনো কিছুকে চাই না। আমার ভেতর থেকে এইরকম একটা অভিক্ষা উঠে আসে, ভগবান ছাড়া অন্য কোনো কিছু নয়। এবং যেহেতু আমার অন্তরাত্মা এটাই চাই, অতএব আমি সম্পূর্ণরূপে তাকে দিয়ে দিতে চাই নিজেকে, যেটা আমার ভেতরে দিচ্ছে। সুতরাং আমি তাকে সম্পূর্ণরূপে দিয়ে দেব। একটা ফার্ম রিজলভ, যাতে কোনোভাবে বাইরের চিন্তাগুলো এসে এর মধ্যে অন্য শর্ত না তৈরি করে দেয়। বলছেন, এছাড়া অন্য কোন পথেই আমি ভগবানের সঙ্গে মিলিত হতে এবং তাকে উপলব্ধি করতে পারবো না। অর্থাৎ এই আমি ভগবান ছাড়া অন্য কোনো কিছু চাই না, আর যেহেতু এটা আমি চাই তাই তার হাতে আমি ছেড়ে দেব। এই উপায় ছাড়া অন্য কোন পথে ভগবানের সঙ্গে মিলিত হওয়া কিংবা তাকে উপলব্ধি করা সম্ভব নয়। নান্যঃ পন্থা বিদ্যতে আয়নায়। আমি চাই আমার মধ্যে তার ক্রিয়া, যার ভেতর দিয়ে তিনি আমাকে তার কাছে নিয়ে যান। তার এই ক্রিয়া গুপ্ত হতে পারে, হতে পারে ব্যক্ত। অর্থাৎ এই যে ক্রিয়ার কথা বলা হলো, তিনি আমার ভেতর দিয়ে কাজ করবেন, তার এই কাজটা গুপ্ত হতে পারে, আবার ব্যক্তও হতে পারে, সিক্রেট আর ওপেন। কোন একটা মায়ার আবরণ দিয়ে ঢাকা থাকতে পারে, অথবা একদম পরিষ্কার ম্যানিফেস্টেড হতে পারে, ভেইলড অর ম্যানিফেস্ট। তো এইটি হচ্ছে শ্রী অরবিন্দ আমাদের বলছেন যে কিরকম হয় এই ধরনের যারা সমর্পিত হয়েছেন তাদের ভেতরকার মেজাজ, ভেতরকার মুড, ভেতরকার ভাবনা চিন্তা। I do not insist on my own time and way. Let him do all in his own time and way. আমি আমার পথ
অথবা কতটা সময় দিলে তবে এই রেজাল্ট পাবো, এই বিষয়টা নিয়ে একেবারেই ভাববো না। এই বিষয়টাকে আমি মোটেই গুরুত্ব দেব না। আমাদের কাছে কাজের পরিকল্পনার প্রথমেই সেই কাজ কতদিন ধরে হতে পারে তার একটা ভাবনা চলে আসে। শ্রী অরবিন্দ বলছেন যে এই রকম ইনসিস্টেন্স আমার মধ্যে থাকবে না। আমার নিজের নির্ধারিত সময় এবং আমার নিজের পথ, এ দুটোর কোনোটাই যেন শর্ত হিসেবে না আসে। তাহলে কি, লেট হিম ডু অল ইন হিজ ওন টাইম এন্ড ওয়ে। ভগবানকে তার নিজের সময় এবং উপায়ের ভেতর দিয়ে কাজগুলোকে করতে বল, যাতে তিনি আমার ভেতরে সেই অ্যাকশন, সিক্রেট আর ওপেন, এগুলো করতে পারেন। I shall believe in him, accept his will, aspire steadily for his light and presence and joy. বলছেন, I shall believe in him, accept his will. তাকেই আমি বিশ্বাস করব, তার সমস্ত ইচ্ছে সেটিকে আমি গ্রহণ করব আমার ইচ্ছে বলে। তার আলোর জন্যে আমরা আস্পৃহা করব, আলোর জন্যে, উপস্থিতির জন্যে এবং আনন্দময়তা যা তার কাছ থেকে কন্টিনিউয়াসলি বেরোচ্ছে, এই তিনটির জন্য আমরা তার কাছে প্রার্থনা করব। এবং তার উপরে নির্ভর করে যদি আমরা ডিফিকাল্টিজ এন্ড ডিলেজ এর ভেতর দিয়ে যাই, তাহলে যদি এভাবে আমরা যাই, যত ডিফিকাল্টি এবং যত ডিলের ভেতর দিয়েই হোক না কেন, আমরা যদি তার মধ্যে দিয়ে যাই, রিলাইং অন হিম এন্ড নেভার গিভিং আপ, তার উপরে নির্ভর করে এবং কখনোই ছেড়ে না দিয়ে, তাহলে কি হবে? অল ফর হিম অ্যান্ড মাইসেলফ ফর হিম, এইরকম একটা মনোভাব এসে পৌঁছবে। অল ফর হিম অ্যান্ড মাইসেলফ ফর হিম, তার জন্যই সব, এমনকি আমিও তার জন্য। যখনই হোক, যাই ঘটুক না কেন, আমি আমার ভেতরকার সাধক, তার ভেতরকার অ্যাসপিরেশন এবং আত্মনিবেদন, এইটি একেবারে দৃঢ়ভাবে ধরে রাখবেন। এটি হচ্ছে শ্রী অরবিন্দ লেটার্স অন যোগা, পেজ নাম্বার 587, তাইতে লিখছেন, যুগলদাস সেখান থেকে এটি কোট করেছেন। এই হলো সাধকের অ্যাটিচিউড। ধীরে ধীরে সাধকের ভেতরে এই রকম অ্যাটিচিউড গড়ে উঠতে হবে। And in all situations in our daily life, প্রত্যেকটি ক্ষেত্রে এই বিষয়টিকে ধরে রাখতে হবে। এবং এর ফলে কি হবে না, আশ্চর্য সব ফল আমরা দেখতে পাবো। Will follow out of this pure and unreserved attitude. যখনই আমাদের মানসিকতা, অ্যাটিচিউড, সেটি কিরকম হবে, শুদ্ধ এবং আনরিজার্ভ, কোন রকম তার ভেতরে রিজার্ভেশন থাকবে না, শর্ত থাকবে না। কিরকম অ্যাটিচিউড? সেলফ রেজিগনেশন অ্যান্ড সারেন্ডার আর সিম্পলি ইনডেসক্রাইবেবল। এখানে মায়ের দুটি অংশকে কোট করছেন যুগলদাস। একটি হচ্ছে মায়ের প্রেয়ার্স এন্ড মেডিটেশনস এর দুটি অংশ। প্রথম অংশটি হচ্ছে কি, বিয়ন্ড অল হিউম্যান কনসেপশনস, even the most marvelous, beyond all human feelings, even the most sublime, beyond the most magnificent aspirations and the purest flights, beyond love, knowledge, and the oneness of being, I would enter into constant communion with Thee, O Lord. Free from all shackles, I shall be Thyself.
It will be thou who will see the world through this body. It will be thou who will act in the world through this instrument. In me is the calm serenity of perfect certitude. বলছেন যে সমস্ত মানুষই ধারণার ঊর্ধ্বে তা যতই অপরূপ হোক না কেন, সমস্ত মানুষই অনুভবকে অতিক্রম করে তা যতই মহিমময় হোক না কেন, গরিমাময় যত অভিপ্সা আর পুণ্যতম প্রবেগ সে সকলের ঊর্ধ্বে। অর্থাৎ আমাদের মানুষী অনুভব, আমাদের মানুষী অভিপ্সা, এগুলো যত সূক্ষ্ম, যত অপরূপ, যত মহিমময় হোক না কেন, এ সমস্ত কিছুর ঊর্ধ্বে রয়েছে একটা পুণ্যতম প্রবেগ। বলা হচ্ছে পুণ্যতম প্রবেগ, অর্থাৎ এর ভেতরে একটা যেন ভীষণ পবিত্র এবং পুণ্য যেন একটা প্রবেগ রয়েছে, পুণ্য যেন একটা প্রেরণা রয়েছে। সে সকলের ঊর্ধ্বে জ্ঞানের, প্রেমের, অদ্বৈত সত্তার ঊর্ধ্বে আমি চাই তোমার সঙ্গে অবিচ্ছিন্ন সাযুজ্য, অবিচ্ছিন্ন সাযুজ্য, constant communication with thee, O Lord. আমি তোমার সঙ্গে অবিচ্ছিন্ন সাযুজ্য চাই। সকল বন্ধন থেকে মুক্ত হয়ে আমি হয়ে উঠব তুমি। এই শরীরের ভেতর দিয়ে তুমিই দেখবে জগৎকে, এই যন্ত্রের ভিতর দিয়ে তুমিই কাজ করবে। পরিপূর্ণ নিশ্চয়বোধের প্রশান্তি অন্তরে আমার। এটি হচ্ছে 1914 সালের 2রা মের এন্ট্রি। তিনি বলছেন সকল মানুষই ধারণা সে যত অপরূপী হোক না কেন তাকে অতিক্রম করে যেতে হবে। সমস্ত মানুষই অনুভব সে যত ভালো, যত মহিমময়, গরিমাময় হোক না কেন তাকে অতিক্রম করে যেতে হবে। আর অভিপ্সা এবং পুণ্যতম প্রবেগ যে সকলের ঊর্ধ্বে, কিসের ঊর্ধ্বে? জ্ঞান, প্রেম, অদ্বৈত সত্তার ঊর্ধ্বে। এর সঙ্গে, এর মধ্যে দিয়ে, এর উত্তরণের ভেতর দিয়ে আমি চাই তোমার সঙ্গে অবিচ্ছিন্ন সাযুজ্য, ভগবানের সঙ্গে অবিচ্ছিন্ন ভাবে মিলে থাকা, সকল বন্ধন মুক্ত হয়ে আমি হয়ে উঠব তুমি। তার পরের জায়গাটি সবচেয়ে চমৎকার। এই শরীরের ভেতর দিয়ে তুমিই দেখবে জগৎকে, এই যন্ত্রের ভেতর দিয়ে তুমিই কাজ করবে। অর্থাৎ সেই রবীন্দ্রনাথের একটি গানে আছে, আমার মাঝে তোমার ছায়া রচিলে তুমি কবি, আমারই মাঝে তোমারই মায়া রচিলে তুমি কবি। এই যে আমার ভেতর দিয়ে তোমারই সবকিছু পরিপ্রকাশিত হচ্ছে, আমার মধ্যে দিয়ে তোমারই সবকিছু পরিপ্রকাশিত হচ্ছে, এইটি হলো মূল বিষয়। আচ্ছা, এটা হলো একটা এন্ট্রি। যুগলদা আরেকটি এন্ট্রির কথা বলছেন, মায়ের প্রেয়ার্স এন্ড মেডিটেশনস। এটি ভীষণ দামি। Last night I had the experience of effectivity of confident surrender to thy guidance. When it is needful that something should be known, one knows it. And the more positive the mind to thy illumination, the clearer and the more adequate is its expression. বলছেন কাল রাত্রে মা বলছেন
কাল রাত্রে আমার এরকম একটি অভিজ্ঞতা হল। কিসের অভিজ্ঞতা? of the effectivity of confident surrender to thy guidance. Confident surrender. আমি যে ভগবানের কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছি, সেটা কিন্তু কনফিডেন্স থেকে, অর্থাৎ এইটি একমাত্র পথ, এর বাইরে আর কোনো পথ নেই, সেই কনফিডেন্স। সেই জন্য বলছেন যে সেরকম একটি অভিজ্ঞতা হলো যে আমার ভেতরে ইফেক্টিভিটি অফ কনফিডেন্স সারেন্ডার, আমার ভেতরে এই যে কনফিডেন্স সারেন্ডার, সচেতন ভাবে নিজেকে নিবেদন করেছি, এইটি তার যে ইফেক্টিভিটি, তার যে কার্যকারিতা, সেইটি আমার ভেতরে জেগে উঠেছে। দাই গাইডেন্স, তোমার যে দিক নির্দেশ, সেটি আমার মধ্যে জেগে উঠেছে। When it is needful that something should be done, one knows it. যখন কোনো একটা কিছু করতে হবে, সেটা ঠিক মানুষ জানতে পেরে যায়। আমিও তেমনি জানতে পেরে যাব। কিভাবে? না, তুমি যেহেতু গাইড করছো সেই জন্য। One knows it. And the more passive the mind to thy illumination, the clearer and the more adequate is its expression. এই জায়গাটা একটু নজর করবা। বলছেন যে the more passive the mind to thy illumination, তোমার যে উজ্জ্বল, আলোকিত উজ্জ্বল, তার প্রতি, তার দিকে যদি কেউ পরোক্ষভাবে যুক্ত থাকে, অর্থাৎ প্রত্যক্ষভাবে আমরা ওই আলোকের দিকে তাকিয়ে নেই, বুঝতে পারছি একটা যে আলোকের উদ্ভাস রয়েছে আমাদের ঘিরে, কিন্তু আলোকের উৎসের দিকে আমরা তাকিয়ে নেই, এইরকম যদি একটি বিষয় থাকে, বা এইভাবে এইরকম একটা বিষয় আমার ভেতরে জেগে উঠল, and more passive the mind to thy illumination, the clearer and more adequate is its expression. তত পরিষ্কার এবং পূর্ণ হয়ে উঠছে এর পরিপ্রকাশ। মান যে এটি অনুভব করছেন যে তোমার যে গাইডেন্স, তাতে আমি কনফিডেন্টলি সারেন্ডার করেছি, সেটি আমি ঘটিয়ে তুলতে পারছি, এবং যখন যা কিছু প্রয়োজন সেই কাজটা আমার ভেতরে তার প্রেরণা জেগে উঠবে, আমি সেই কাজটা করে দেব। এবং যত বেশি আমি আমার মনকে তোমার যে ইলুমিনেশন তার থেকে সরিয়ে আনবো, তত তোমার এই এক্সপ্রেশন গুলো আরো পরিষ্কার হয়ে আমার সামনে আসবে। Thou canst make of me all that I need to be, and in the measure in which my attitude allows thee to act on me and in me, thy omnipotence has no limits. Thy omnipotence has no limits. বলছেন তোমার যে শক্তি, সর্বশক্তিমান যে তুমি, তার কোনো শেষ নেই। তুমি যে সর্বশক্তিমান, সেই শক্তির কোনো শেষ নেই। আমি তোমার কাছে আমাকে নিবেদন করছি। To know that at each instant what must be surely is, as perfectly as is possible for all those who know how to see thee in everything and in everywhere. সর্বত্র এবং সব জায়গায় তোমাকে দেখতে যে জানে। No more fear, no more uneasiness, no more anguish, nothing but a perfect serenity. একটা একেবারে আদর্শ শান্ত অবস্থা। এইটিতে, এই চেতনায় যেন আমি গত রাত্রে প্রবেশ করেছিল। মা নিজে এই কথাটি লিখছেন এবং যুগলদা এই কথাটি আমাদের সামনে তুলে ধরছেন। এইবারে আমরা যদি এই এন্ট্রিটা
অনুবাদটি দেখি, তাহলে সেখানে দেখবো, বাংলা অনুবাদ যদি দেখি, সেখানে বলা হচ্ছে একটা জায়গা, বলছেন আমার ভিতরে তুমি কথা বলছো শুনতে পেলাম, ইচ্ছা হয়েছিল যা বলছো তা লেখায় যদি ধরে রাখা যেত, যাতে যথাযথ বাক্য তোমার এতটুকু নষ্ট না হয়। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যাতে তুমি যা বলেছো তার এতটুকু এদিক ওদিক না হয়, কারণ তুমি যা বলেছো এখন তা পুনরুক্তি করা আমার পক্ষে অসম্ভব। পরে ভেবে দেখলাম এই যে ধরে রাখার স্পৃহা, এও তোমার উপর নির্ভরের অভাব, এতে তোমাকে অপমানই করা হয়। বলছেন এই যে তুমি যা বলছো সবটা আমি ধরে রাখছি, এতটুকু যেন পড়ে না যায়। বলছেন এখানে যেন নির্ভরতার যে অভ্যাস, তার থেকে বিচ্যুতি লক্ষ্য করছি আমি, কারণ এতে নিজেকেই অপমান করা হচ্ছে। কারণ আমাকে যা হতে হবে তা আমাকে দিয়ে তুমি কাজ করিয়ে নিতে পারো, কিন্তু আমি কি বলছি, তুমি এসে কাজটা করে দাও। এই জায়গাটা আমাদের বিশেষ করে মনে রাখবার, অর্থাৎ তুমি এসে করে দাও, আমি আমার প্রয়াসে আর কিছু করব না। Now if we turn to Sri Aurobindo's writings, we shall come to know the supreme benefit that may accrue to a sadhak in the matter of building up of his life of sadhana is only he can turn to the divine in a spirit of confident and sincere self-surrender. বলছেন যে সুপ্রিম বেনিফিট, মানে সেই চূড়ান্ত বেনিফিট যেটা সাধক তার জীবনে পেতে পারেন। কিভাবে পেতে পারেন না, যদি তিনি তার সাধক জীবনটিকে খুব চমৎকার ভাবে গড়ে তোলেন। কিভাবে তিনি গড়ে তুলবেন? If only he can turn to the divine in a spirit of confident and sincere self-surrender. Confident and sincere self-surrender. অর্থাৎ তাকে তখন তাহলে আত্মনিবেদন করতে হবে, এবং সেই আত্মনিবেদন কিরকম হবে সেটাও শ্রী অরবিন্দ বলে দিচ্ছেন। বলছেন যে কনফিডেন্ট অ্যান্ড সিনসিয়ার সেলফ সারেন্ডার। কনফিডেন্ট, একেবারে নিজের প্রতি নিজের অটুট বিশ্বাস রয়েছে, এবং আন্তরিক আত্মনিবেদন, এইগুলোর হচ্ছে শ্রী অরবিন্দের লেখা থেকে যুগলদা উদ্ধার করছেন। In that case, it is the divine himself who takes charge of the entire course of the sadhana. সমস্ত সাধনার কোর্সটুকু ভগবান নিজেই। আমরা অনেক এরকম মহামানব, বিশেষত ভারতবর্ষে দেখেছি, যেখানে ভগবান নিজেই তার সাধনা করে দিচ্ছেন। এবং আমরা আরেকটি কথা এ প্রসঙ্গে উল্লেখ করতেই পারি, যে একজন মাকে জিজ্ঞেস করছেন, মা সারাদিন তো এইসব কাজ করতে করতেই কেটে গেল, তাহলে সাধনা করব কখন? মা তখন বলছেন, তুমি কি মনে করো তুমি সাধনা করবে বলে আশ্রমে এসেছো? কি চমৎকার প্রশ্ন দেখুন। বলছেন, তুমি কি মনে করো তুমি সাধনা নিজে করবে বলে আশ্রমে এসেছো? না, তুমি আশ্রমে এসেছো আমার কথা শুনবে বলে, আমি যা বলবো সেইটি অক্ষরে অক্ষরে পালন করবে বলে। তোমাকে অন্য কোনো কিছু ভাবতে হবে না, কারণ তোমার অধ্যাত্ম চেতনার অগ্রগতির বিষয়টি সম্পূর্ণ আমার। সুতরাং আমি এখান থেকে যেখানেই থাকো না কেন, সাধনার যে অগ্রগতির বিষয়টি আমি এখান থেকে নির্দিষ্ট করে যাব। বলছেন, divine himself who takes charge of the entire course of sadhana. No other ancillary aid is needed anymore. অন্য কোনো কিচ্ছু লাগবে না, সবটাই তিনি করে যাবেন।
তো এখানেও মা যেমন বললেন যে তোমরা কি মনে করো তোমরা সাধনা করছো? না, তোমাদের হয়ে সাধনা আমি করছি। তোমরা শুধু তোমাদের দায়িত্ব শুধু কি আমি যা বলছি সেইটুকু করে যাওয়া। শ্রী অরবিন্দ লেটার্স অফ যোগের আরেকটি জায়গাতে বলছেন, if one wanted the divine himself would take up the purification of the herd and develop the sadhana and give the necessary experiences. যদি কেউ ভগবানকে চান তাহলে ভগবান নিজে দায়িত্ব নিয়ে নেবেন। কিসের দায়িত্ব? পিউরিফিকেশন অফ দ্য হার্ট অফ দ্য ডিভোটি। তার যে হৃদয় তাকে পিউরিফাই করা, পবিত্র করা, and develop the sadhana and give the necessary experiences. তিনি যাতে সাধন পথের মধ্যে অগ্রগামী হন এবং নানান অভিজ্ঞতার ভেতর দিয়ে ক্রমশ সমৃদ্ধ হতে চলেন। It can and does happen in that way if one has trust and confidence in the divine. Trust and confidence in the divine. এই শর্ত যদি থাকে তাহলে সব হয়ে যাবে, সব তোমাকে দিয়ে দেওয়া হবে। বলছেন, for such a taking up involves one's putting oneself in the hand of the divine rather than relying on one's own efforts alone. And this implies one's putting one's trust and confidence to the divine and a progressive self-giving. দুটি কথা, progressive self-giving, ক্রমশ নিজেকে দিয়ে দেওয়া হচ্ছে, আর দ্বিতীয় ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স ইন দ্য ডিভাইন, ভগবানের উপরে বিশ্বাস এবং আস্থা, এই দুটিকে রাখতে হবে। একেবারে যাই ঘটুক না কেন এই দুটিকে রাখতেই হবে। It is in fact the principle of sadhana that I myself follow, and it is the central process of yoga as I envisage it. শ্রী অরবিন্দ বলছেন সেন্ট্রাল প্রসেস অফ যোগা, সেইটি তিনি বলছেন আমাদের কাছে। এটি পড়ে আমরা শেষ করব। All can be done by the divine. The heart and nature purified, the inner consciousness awakened, the veils removed. If one gives oneself to the divine with trust and confidence, and even if one cannot do so fully at once, yet the more one does so, the more the inner help and guidance come, and the experience of the divine grows within. If the questioning mind becomes less active, and humility and the will to surrender grow, this ought to be perfectly possible. No other strength and tapasya are then needed, but this alone. বলছেন যে সব কিছুই ভগবানের দ্বারা করা সম্ভব। হার্ট অ্যান্ড নেচার পিউরিফাইড, মানুষের হৃদয় এবং প্রকৃতি দুটি পিউরিফাইড হয়ে গেছে। হার্ট অ্যান্ড নেচার পিউরিফাইড, দি ইনার কনসিয়াসনেস অ্যাওয়েকেন্ড, অন্তর্চেতনা জাগ্রত হয়েছে। দ্য ভেইলস রিমুভ, পর্দাগুলো সরে গেছে। যদি এমতো অবস্থায় one gives oneself to the divine, কেউ একজন ভগবানের কাছে নিজেকে নিবেদন করে, কিভাবে? with trust and confidence. কনফিডেন্স মানে একে যখন আমি বলেছি এর সমাধান, আমি সমাধান পাবই। আর ট্রাস্ট, যাই হোক না কেন ভগবানকেই বলতে হবে, আর কাউকে নয়। এটি ট্রাস্ট, trust and confidence, and even one gives oneself to the divine with trust and confidence, and even if one cannot do so fully at once, যদি সঙ্গে সঙ্গে এটা না করতে পারা যায়, yet the more one does so, যত মানুষ এই কাজগুলো করে, the more the inner help and guidance come, inner and guidance চলে আসবে, and the experience of the divine grows within. ভগবানের যে অভিজ্ঞতা
আস্তে আস্তে ভেতরে বাড়তে লাগলো। তো আজকে আমরা এখানেই শেষ করছি, কারণ সেকেন্ড প্যাসেজ শ্রী অরবিন্দ থেকে যেটি উদ্ধার করা হয়েছে সেটি হচ্ছে এসে অন দি গীতার উপরে, গোটা 3 প্যাসেজ। এটা আমরা পরের দিন পড়বো। আজকে যারা উপস্থিত ছিলেন তাদের যদি কোনো প্রশ্ন বা সংযোজন থাকে তাহলে করতে পারেন।